আমি সঙ্গীতা, আর আমার সাথে রয়েছে জয়ন্ত। তো আজকে আমরা অনেক দিন পর এক জায়গায় ঘুরতে যাচ্ছি, মানে অনেকদিন পর বলতে আমরা বেরোই কিন্তু কাজের সূত্রে বেরোই, সেই ফাঁকে এখানে ওখানে যাই, সেগুলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। কিন্তু আজকে অনেকদিন পর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তো এখানে দাদা বৌদিকেও বলেছিলাম আসার জন্য, কিন্তু ওরা অলরেডি জায়গাটা 2-3 বার ঘুরে গেছে, তাই জন্য ওরা আসেনি। তো আজকে আমরা বেরিয়েছি, মানে এখন আমরা ঘুরতে যেতে পারি না, কারণ হচ্ছে এখন জয়ন্ত ব্যস্ত হয়ে গেছে। ওর এখন রোজ দিন ক্লাস থাকে, ওর 2 দিন ফাঁকা থাকতো এতদিন, রবিবার আর বুধবার। তো ও বলেছিল, আর আমার তো রবিবার দিন ক্লাস থাকে, তার মানে একটা দিনই আমাদের দুজনের ফাঁকা থাকতো, বুধবার। কিন্তু এখন রিসেন্ট আমাদের স্কুলের ডেট চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের বুধবার হয়ে গেছে। তো এখন ওই ডেটটাও আর ফাঁকা থাকছে না। তো আজকে আমাদের স্কুল ছুটি রয়েছে, তাই হট করে প্ল্যান করলাম যে তো আমরা এখন যাচ্ছি হলো অম্বিকা কালনা, ওখানে যে রাজবাড়িটার 108 মন্দির আছে, তো ওখানে যাব। তো সুন্দর জায়গা, আমি আগে গেছি আমার একটা বন্ধুর সাথে, তো সঙ্গী এখনো যাইনি। তো আমরা দুজন মিলে আজকে যাচ্ছি ঘুরতে, এই যে বাইক করে আমাদের এই যে আমরা বাড়ি থেকে ইন্ট্রো দিতে পারিনি, হট করে বেরিয়েছি, তো রাস্তায় ইন্ট্রো দিচ্ছি। চলো। আমরা বেরিয়ে প্রথমেই চলে গেছিলাম তেল ভরতে পেট্রোল পাম্পে, কারণ আমরা যেখানে যাচ্ছিলাম সেটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না হলেও খুব একটা কিন্তু কাছে ছিল না। আমাদের বাড়ি থেকে বাইকে যেতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছিল। তাই আমরা প্রথমেই তেল ভরে নিয়েছিলাম, যাতে রাস্তায় কোনো রকম সমস্যা না হয়। তেল ভরে নেওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম। আর আজকের অদ্ভুত ব্যাপার কি জানো, আজকে সকাল থেকেই না আকাশটা পুরো মেঘে ভর্তি ছিল, আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, যে কারণে আমরা রেনকোট নিয়েও বেরিয়েছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা বেরোনোর পরে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছিলো, আর তার সাথে প্রচুর রোদও উঠে গেছিলো। মনে হয় ভগবানই যেন চাইছিল আমরা ওখানে যাই। আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি অম্বিকা কালনার, এই জায়গাগুলো কিন্তু ঐতিহাসিক বেশ গুরুত্ব রয়েছে। এখানে রাজবাড়ি আর 108 মন্দির বেশ কিন্তু নাম করা। আমরা প্রচুরের নাম শুনেছি, কিন্তু আমি কিন্তু আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা কিন্তু আমার পরিচিত, কারণ এই রাস্তা থেকে আমি আগে 2-3 বার গেছি। মানে যখন আমি শান্তিপুর যেতাম শপিং করার জন্য, তখন এই রাস্তা দিয়ে গেছি। তোমরা হয়তো অনেকেই জানো যে শান্তিপুরে শাড়ি খুব ভালো পাওয়া যায় কম দামে, মানে ওখানে তৈরি হয়, প্রত্যেক ঘরে ঘরে ওখানে তাঁত বোনা হয়। তো তোমরা যারা যারা গেছিলে শান্তিপুরে শপিং করতে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি ওখানে প্রচুর যেতাম শপিং করতে, জাস্ট গঙ্গার এপার আর ওপার, মানে এপারে হচ্ছে অম্বিকা কালনা যেখানে আমরা যাচ্ছি, আর গঙ্গার ওপারে হচ্ছে শান্তিপুর। যাই হোক, এখান দিয়ে যাচ্ছিলাম আমরা। আর এখানে না আশেপাশে দেখো প্রচুর পাট ক্ষেত দেখতে পাবে, এখানে প্রচুর পাট চাষ হয়। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল, মানে 108 মন্দির আর রাজবাড়ি। আমরা যেখানে গেছি ওই রাস্তাটার 2 সাইডেই দুটি অবস্থিত, মানে আমাদের ডান সাইডে ছিল 108 মন্দির আর বাঁ দিকে ছিল রাজবাড়ি। এই দুটোরই কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে, চলো তোমাদের মাঝে মাঝে সেগুলো শেয়ার করব। আমার প্রথমেই ডান দিকে ছিল 108 মন্দির, চলো আগে এটা দেখে নিই। এই যে ভিতরে ঢুকে যে মন্দিরগুলো দেখছি এগুলো সবকটাই কিন্তু মহাদেব, মানে শিবের মন্দির ছিল। তো আমি প্রথমেই ওখানে একটুখানি প্রণাম করে নিচ্ছিলাম মহাদেবকে। হর হর মহাদেব। এখানে যে এই 108টা মন্দির রয়েছে, এটা 1809 সালে মহারাজার দেবচন্দ্র রায়বাহাদুর স্থাপন করেছিলেন। আর এখানে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটা কিন্তু আটচালার মন্দির ছিল। আর এইখানে সব মন্দিরগুলো কিন্তু একটা রাউন্ড শেপের মধ্যে ছিল, মানে বাইরের দিকে দেখো প্রচুর মন্দির এরকম গোল করে রয়েছে, আবার ভিতরেও কয়েকটা মন্দির এরকম গোল করে রয়েছে। আর আজকের আকাশটা দেখো দারুণ, মানে সকালে একরকম ওয়েদার আর এখন পুরো অন্যরকম, দারুণ সুন্দর লাগছিল। তারপর আমরা চলে এসেছিলাম ভিতরের মন্দিরগুলো দর্শন করতে। কিন্তু এখানে বেশি মনে হচ্ছে না? না বেশি না, ভিতরের এগুলো মানে আলাদা না, এইটার ভিতরেরটা দুটো একই, সব মিলিয়ে 108 মন্দির। হ্যাঁ, কিন্তু এখানে অনেক বেশি মনে হচ্ছে। এখানে ভিতরে একটা সার্কেলেই তো কত মন্দির। এটা হলো পুরো গঙ্গার সাথে এই করা। হ্যাঁ, মাঝের যে কুয়োটা যেটা জয়ন্ত বলছিল যে গঙ্গার সাথে লিঙ্ক করা রয়েছে, এই কুয়োটা হচ্ছে ব্রহ্মশিবের প্রতীক, মানে সবাই এটাই ভাবে এখানে ব্রহ্মশিবের প্রতীক হিসেবে এটাকে ধরা হয়। আর আমার প্রথমে মনে হচ্ছিল যে এই ভিতরটাতে প্রচুর অনেক মন্দির রয়েছে, 108টার বেশি যেন টোটাল মিলিয়ে, কিন্তু না, সত্যি বলতে এখানে ভিতরে যে মন্দিরগুলো দেখছো এখানে টোটাল মন্দির ছিল 34টা, আর বাইরে টোটাল যে মন্দিরের সংখ্যা সেটা ছিল 74টা। আর ওইখানে মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে, না? প্রত্যেকটাই দারুণ।
আমি একটু আগে যে মন্দিরের চূড়াটা দেখে জয়ন্তকে বলছিলাম যে ঠিক দক্ষিণেশ্বরের মন্দির, ওটা আসলে ছিল ওটা কৃষ্ণচন্দ্র টেম্পল, যেটা রাজবাড়ির অংশ। এটা চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছিল। তারপর জয়ন্ত আমার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিল, বলল তুমি এবার ব্লগ করো, আমি এখন লাইভ হব। মানে উনি এখন ওনার ফেসবুক পেজে লাইভে চলে গেছে। এই দেখো আমাকে দেখাচ্ছে। আজকে আকাশটা দারুণ সুন্দর লাগছে, দেখো অনেক রোদ, কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু হেভি লাগছে। কি অপরূপ সুন্দর দৃশ্য, তাই না? এগুলো কিন্তু সব ছিল পায়রা। এখানে প্রত্যেকটা মন্দিরের চূড়ায় প্রচুর প্রচুর পায়রা। পায়রা কিন্তু যেখানে সেখানে থাকে না, যেখানে খুব শান্তি স্নিগ্ধ পরিবেশ সেখানে কিন্তু পায়রা থাকে। আর এখানে প্রত্যেকটা চূড়াতে প্রচুর পায়রা, মানে গুণে শেষ করা যাবে না এত পায়রা। হঠাৎ করে একবার পায়রাগুলো সব এরকম উড়ে গেছিলো, তখনই আমি ভিডিওটা করে নিয়েছিলাম। আর এই একজন এতক্ষণ লাইভ করছিল ফেসবুকে, এখন ছবি তুলছে। তারপর চলে গেছিলাম আমরা রাস্তার ওই পারে রাজবাড়িতে। ঢুকেই না অবাক, মানে রাস্তার এই সাইডে একরকম পরিবেশ আর এদিকে ঢুকে পুরো অন্যরকম। এক্ষুনি আমার বাঁ দিকে যে টেম্পলটা ছিল ওটার নাম ছিল প্রতাপেশ্বর টেম্পল, যেটা 1849 সালে তৈরি হয়েছিল। ভিডিওতে সব কি ছোট ছোট লাগছে না, সামনে অনেক বড় বড় লাগছে, সামনে আরো বেশি ভালো দেখতে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা ছিল কৃষ্ণচন্দ্র টেম্পল, যেটা চূড়াটায় ওখানে 108 মন্দির থেকে আমি দেখতে পেয়ে বলছিলাম যে ঠিক যেন দক্ষিণেশ্বরের মন্দির। এই মন্দিরটায় আমরা একটু পরে যাব, প্রথমে আমরা অন্য জিনিসগুলো ঘুরে দেখে নিই। আর সত্যি কথা বলবো, এখানে না সবাই ক্যামেরা করছে, কিন্তু যেন সবার নজর আমাদের দিকে, তাই জন্য আমি এরকম একটুখানি ফটো তোলার পোজ দিচ্ছিলাম, আর সেই ফাঁকে জয়ন্ত ভিডিও করে নিচ্ছিল। দেখেছো, তোমাদের দেখাবো বলে কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে, কিন্তু সবাই ভিডিও করছে, প্রত্যেকের হাতে ক্যামেরা, প্রত্যেকেই ভিডিও করছে। এবার যেটা দেখাচ্ছি সেটা হলো মহারাজাদের সময়কার রাসমঞ্চ। এর ওপরটাই কিন্তু কোনো চাল ছিল না, এটা ছিল খোলা, পুরো মুক্ত আকাশ দেখা যাচ্ছিল এখান থেকে। তারপরে আমরা চলে গেছিলাম মেন যে মন্দিরটা, অর্থাৎ লালজি টেম্পলে। বাংলার 25 চূড়া মন্দিরের মধ্যে এটা কিন্তু ছিল শ্রেষ্ঠ। আর অম্বিকা কালনার প্রথম প্রতিষ্ঠিত মন্দির ছিল এইটাই, লালজি টেম্পল। এরও পিছনে কিন্তু অনেক কাহিনী রয়েছে। এখানে কিছু না পায়রা প্রচুর দেখা যায়, কারণ খুব নিরিবিলি না জায়গা। এই মন্দিরটা 1740 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিজয়ের মা মানত পূরণের জন্য তৈরি করেছে। প্রচলিত গল্পকথা থেকে জানা যায় মহারানী এখানে গঙ্গা স্নানে এসেছিলেন, আর সেখানে এক বৈষ্ণব তাকে এই লালজি মূর্তিটা দিয়েছিলেন। তখন থেকে এই লালজি মূর্তির পূজা কিন্তু এখানে হয়ে আসছে, এখনও সেই মূর্তির পূজা হয়। পরে এখানে এই লালজি মূর্তির পাশে শ্রী রাধার মূর্তিটা স্থাপন করা হয়েছে। লালজি মানে কিন্তু শ্রীকৃষ্ণ। আর আমরা যখন ওখানে গেছিলাম দেখছিলাম ওখানে অনেক বয়স্ক মহিলারা গীতা পাঠ করছে, আর সব থেকে আকর্ষণ ছিল একজন খুব বয়স্ক ঠাম্মা সেটা পাঠ করে শোনাচ্ছিলেন। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এই রাজবাড়ির মেন আকর্ষণ কি জানো? টেরাকোটার কাজ। এই যে মন্দিরের গায়ে দেখছো না কি সুন্দর সুন্দর কাজ, এগুলো সব কিন্তু টেরাকোটার কাজ। প্রত্যেকটা দেয়ালে ছোট ছোট, ওই দিকটা বেশি ছোট ছোট সে মূর্তি খোদাই করা সামনের দিকে। এই দেখো মন্দিরের ভিউটা কি সুন্দর না? আর বলো, তোমাদেরও মনে হচ্ছে না দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে অনেকটা যেন মিল রয়েছে? আমার তো ঠিক বারবার তাই মনে হচ্ছিল। তারপর এই মন্দিরটা দেখা হয়ে গেলে আমরা বাইরে চলে এসেছিলাম। আর এখানে এসে দেখো এখানের পরিবেশটা কি সুন্দর লাগছিল, স্পেশালি আকাশটার জন্য। আর এই দেখো বাইরে এসে এখানে আমি ভিডিও করতে পারবো না ভেবে তাই জয়ন্ত এখানে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, দিতে গিয়েও আর দিল না, মানে শাহরুখ খানের একটু একটু টাচ দিয়ে আবার ফিরে এলো। তারপর আমি একটু এখানে সেলফি তুলে নিচ্ছিলাম। আরে শুধু কি ভিডিও করলে হবে ব্লগের জন্য? নিজেদেরও তো ছবি তুলতে হবে মেমোরির জন্য। তাই আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম। তারপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট মন্দির, যেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র টেম্পল। সেই যে মন্দিরটা, যেটা আমি 108 মন্দিরের ভিতর থেকে চূড়াটা দেখতে পাচ্ছিলাম। কথায় আছে এই যে টেম্পল মানে কৃষ্ণচন্দ্র টেম্পল, এটার উচ্চতা ছিল 65 ফুট। আর এটা তৈরি করেছিলেন মহারাজা দ্বিতল চাঁদের মা। এই মন্দিরের মূল সৌন্দর্য ছিল এই মন্দিরের গায়ের দেয়ালগুলোতে ফুলকারি কাজ আর টেরাকোটা কাজের। আর এই কাজগুলো ছিল বকাসুর বধ, নৌকোবিলাস, অশ্বমেধ যুদ্ধ, আরও নানা রকম কাহিনী।
আমরা যখন ওখানে গেলাম ওখানে দেখি অনেকে ভিতরে রিলস বানাচ্ছে, ওদেরকে ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু কিছু করার নেই, আমাদেরও তো ভিতরে যেতে হবে। তারপর আমরা মন্দির দর্শনের জন্য ভিতরে চলে গেলাম মন্দিরের মূর্তির প্রণাম করার জন্য। আর এখানেও না শ্রীকৃষ্ণের মূর্তি, মানে শ্রীকৃষ্ণ আর রাধার মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাকে কিন্তু মাখন আর মিশ্রি দিয়ে পূজা দেওয়া হয়, যেটা অনেক দিন ধরে চলে আসছে। এখন লোকজন আসা শুরু হয়ে গেছে, মানে এই যে বিকাল বিকাল হচ্ছে আর দেখো আস্তে আস্তে ভিড়ভাড়টা এই যে বাড়ছে। অনেক ঘোরাঘুরি করে পা ব্যথা হয়ে গেছিলো, তাই এখানে একটুখানি বসার জায়গা পেয়ে আমি বসেছিলাম। আর এনাকে দেখো পাশে এখানে মাঠটাতে সবাই খেলছে, আর ওনার খেলার প্রতি দুর্বলতা, তো ওই দিকেই উনি ছুটে চলে যাচ্ছিলেন, কি আর বলবো। তারপর দেখলো রেলিং টপকে যেতে হবে, তাই দেখে আর লাস্ট পর্যন্ত গেল না, নয়তো তো চলেই যেত। তো সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা যাবো বাড়ির দিকে, ঠিক আছে। এক কোণে এসে এই ভিডিওটা বানাচ্ছি বাইরে যাওয়া, ঠিক আছে। আবার ওই ইসের লোক দেখলে বলবে যে ভিডিও বানিয়ে না। তো দেখো এখন লোকজন প্রচুর হয়ে গেছে, ঠিক আছে। আমরা হাতে ফোন, প্রত্যেকে ভিডিও করছে। তো আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে, এখন এই যে গাড়ি নিতে এসেছি, এখানটা অনেক গাড়ি রয়েছে। চলো দেখা হচ্ছে একটুখানি পর। আমরা ওখান থেকে 6টা 15-20 নাগাদ বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তার মধ্যে এরকম অন্ধকার হয়ে গেছিলো, কিন্তু দেখো আকাশটা কি সুন্দর লাগছিল। জয়ন্ত তো বললো ক্যামেরাটা বার করে তাড়াতাড়ি ফুটেজটা নিয়ে নাও, এরকম সুন্দর দৃশ্য খুব কম সময় দেখতে পাওয়া যায়। তো আমিও তাই করলাম, ভিডিও করে নিলাম একটুখানি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। সত্যি দেখো ওপরের মেঘটা কি সুন্দর লাগছিল না, মানে সূর্যটা জাস্ট ডুবেছে। তো আমরা এখন এই যে বাড়ির মানে যাচ্ছি, গুডুর গুডুর করে একটা লম্বু খেলাম, অনেক একটু গেরা হয়ে যাচ্ছি, এর জন্য লম্বু খাবো। তো চলো দেখা হচ্ছে মেমারি। তারপর আমাদের কুচকাচ খেতে ইচ্ছা হচ্ছিল, তখন কি করলাম আমরা মেমারি থেকে এখানে এসে এখান থেকে চিকেন পকোড়া খেয়ে নিলাম। এখানে কিন্তু খুব ভালো চিকেন পকোড়া বানায়, আমরা এখানে প্রায়ই খাই আর খুব ভালো সেল হয়। আর আগে অনেকটা কম দাম ছিল, এখন মনে হচ্ছে প্রাইসটা অনেক বেশিই বাড়িয়ে দিয়েছে। যাই হোক ভালো লাগছিল খেতে, তাই জন্য কিনে খেলাম। খেয়ে তারপরে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আজকের বিকেলটা তো আমাদের খুব ভালো কাটলো, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকে যে জায়গায় গিয়েছিলাম সেখানে যেসব ইনফরমেশনগুলো আমি দিলাম সেগুলো কিন্তু আমার লোকের মুখে শোনা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।